হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে গাজরের লাড্ডুর রেসিপি বানিয়ে দেখাবো। গাজরের অনেক রকমেরই রেসিপি বানানো যায়, তার মধ্যে আমি আপনাদেরকে গাজরের একটি নতুন ডেজার্ট বানিয়ে দেখাবো। আমি এখানে হাফ কিলোর মতো গাজর নিয়েছি আর গাজরটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরের ওপরের খোসাটি খুব হালকা করে তুলে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আপনারা চাইলে গাজরের ওপরের খোসাটি না ছাড়াতেও পারেন, কিন্তু না ছাড়ালে গাজরটি খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে গাজরের মধ্যে বালু থেকে যেতে পারে। এবার আমি গাজরের বোটার দিকটা আর নিচের দিকটা কেটে ফেলে দেব। কেটে না ফেললে অনেক সময় এর মধ্যেও বালু থেকে যেতে পারে। বালু থেকে গেলে কিন্তু খাবারটি আমাদের নষ্ট হয়ে যাবে, সেজন্য আমরা কেটে ফেলে দেব। এবার আমি একটি গাজরকে দু টুকরো করে কেটে নেব। দু টুকরো করে কেটে নিলে আমার গ্রেট করতে সুবিধা হবে। এবার আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলি ভালো করে গ্রেট করে নেব। আপনাদের বাড়িতে যেরকম গ্রেটার আছে সেই গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন গ্রেটারের ছিদ্রটি যেন খুব ছোট হয়, কারণ গাজরের এই রেসিপিটি বানানোর জন্য গাজরগুলি কিন্তু খুব সরু সরু করে গ্রেট করে নিতে হবে। আমার সমস্ত গাজরগুলি গ্রেট করা হয়ে গেছে। আপনারাও ঠিক কিন্তু এভাবেই গ্রেট করে নেবেন। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটি আমার গরম হয়ে এলে আমি অল্প পরিমাণে সাদা তেল আর 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এলে আমি 4টির মতো এলাচ আর 2 টুকরো দারুচিনি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আপনারাও কিন্তু ঠিক এভাবেই দিয়ে দেবেন। ওই তেলের মধ্যেই আমি গ্রেট করে রাখা গাজরগুলি দিয়ে দেব। এরপরে গাজরটি আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরটি একটু ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটি থাকে সেটা কিন্তু আর থাকবে না। ভাজার সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু লোতেই রাখবেন। এখানে 10 মিনিট মতো গাজরটি ভাজলেই হবে। এবার আমি গাজরের মধ্যে 2 কাপ মতো দুধ দিয়ে দেব। এখানে যেহেতু আমি গরুর দুধ ব্যবহার করছি, সেই জন্য আমি গরুর দুধটি আগে থেকেই জাল দিয়ে ভালো করে ঘন করে রেখেছিলাম। আপনারা যদি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু গুঁড়ো দুধটি ভালো করে গরম জলের সাথে গুলে ব্যবহার করবেন। এখন দুধের সাহায্যে গাজরটি আমি একটু ফুটিয়ে নেব। দেখুন গাজরটি কিন্তু আমার ড্রাই ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা এখানে আমি আগে ব্যবহার করিনি, কারণ আগে দিলে গাজরটি কিন্তু আমার সিদ্ধ হতো না, সেই জন্য গাজরটি সিদ্ধ হবার পরেই আমি চিনিটি এখানে ব্যবহার করেছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গাজরের সাথে চিনিটি আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন গাজরটি কিন্তু আমার ড্রাই ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা না ব্যবহার করতেও পারেন। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলে টেস্টটা আরও সুন্দর হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর গাজরটি দেখবেন আঠালো আঠালো ভাব চলে এসেছে এবং পাত্রটি থেকে গাজরটি আমার উঠে চলে আসছে। তখন জানবেন গাজরটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব।
গাওয়া ঘি দিলে খেতে খুব সুস্বাদু হয়। এখানে আমি কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চারমগজ, কিশমিশ, বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি জায়গায় গাজরটিকে নামিয়ে নেব। এখন হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো মানে লাড্ডু শেপের মতো আমি তৈরি করে নেব। এইভাবেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। গাজরের লাড্ডু তৈরি করা কিন্তু খুব সহজ। বাচ্চারা কিন্তু গাজর খেতে চায় না। এইভাবে যদি আপনারা বাচ্চাদের লাড্ডু বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু খুব উপকার হবে এবং গাজরেও খুব ভিটামিন থাকে। আমাদের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।